ওমা, এটা আমি কি করে বলবো? সিনেমায় এখন যারা অ্যাওয়ার্ড পায় তারা আগে থেকেই সিলেক্ট করা থাকে বললেন অপু বিশ্বাস। এই কথাটা মূলত বুবলিকে উদ্দেশ্য করেই বলেছেন নায়িকা। বুবলিকে নিয়ে অপু আরও বলেন, প্রত্যেকটা নায়িকার একটি ব্যাকগ্রাউন্ড আছে, নেই শুধু বুবলির। তিনি সংবাদ পাঠিকা থেকে আমাদের সিনেমা জগতে উড়ে এসে বসেছেন। এই ক্ষেত্রে মৌসুমী ও শাবনূরের নাম উদাহরণ দিয়েছেন ঢালিউড কুইন। কিন্তু আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন তো, যে কোথায় জানি একটা অ্যাওয়ার্ড আটকে গেছে, ফিক্সড, সেখান থেকে কেউ বেরোতে পারছে না। যদি এইভাবে না হয় ওভাবে দিতে হবে, ওভাবে না হয় ওভাবে দিতে হবে, বাট কিছু কিছু পার্সন একদম পিন করা যে তাকে দিতেই হচ্ছে। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একদমই ব্ল্যাঙ্ক থাকে, লাইক আপনি একজন ক্যামেরা পার্সন বা আপনি একজন হচ্ছে অপোজিট একটা কিছু করছেন, সেই মানুষটা এসে কখনোই কিছু করতে পারবে না। ফেসবুকে আমাকে নিয়ে অনেক ট্রল হয়, অনেক আজেবাজে কথাও বলা হয়। এগুলো যারা করে তারা বুবলির ইশারায় করে থাকে। আজ আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যারা এসব করে তারা সবাই আমার বিনা বেতনের কর্মচারী, বললেন অপু বিশ্বাস। এমনকি বুবলিও আমার বিনা বেতনের কর্মচারী। আমি যেমন আমার এমপ্লয়ি রাখি, আমার বিনা বেতনের এমপ্লয়ি তারা। সো আজকে এই প্রোগ্রামের পর যারা আমাকে নিয়ে ট্রোল করছেন বা করবেন আগামীতে, তারা আমার অপু বিশ্বাসের বিনা বেতনের